এ দেখো এটা হবে ঘন্টি, তবে দুই কালারের কাপড় কেটে নিয়েছি আমি, দেখো লাল আর এই যে সবুজ। তো এই পাশে চার, এ দেখো ওটাও 2 ইঞ্চি এটাও 2 ইঞ্চি, তার মানে এ পাশে লম্বায় 4 ইঞ্চি, তাই ওই 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি হয়ে গেল। তো দুটো একটার উপর আরেকটা নিয়ে আমি দেখো সেলাই করে নিচ্ছি। সেলাই করার পরে সুতোটা ভালো করে কেটে নিতে হবে। কেটে নিয়ে দেখো তো দুটো মিলে 4 ইঞ্চি। এবার দেখো এই কাঁচাগুলো দুটোই উপরের দিকে, ভিতরে দুটোই সদর পাশ কিন্তু, তাই বসিয়ে দিয়ে দেখো আমি একটা কৌটো ঢাকনা নিয়ে নিয়েছি, তো এটা দিয়ে গোল করব। তো চারপাশে মাছ বরাবর নিতে হবে, সরে গেলে কিন্তু হবে না। তো গোল করে নিয়েছি, আগেই কাটলাম না, এবার আমি সেলাই করে নেব আগে। এই দেখো সেলাই করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। আর দুটো কালার যার যার পাশে সেটাই থাকবে, একটা অপর দিকে আসবে না। আর সেলাইটাও সমান সমানই থাকবে। তো মাঝখানে যে কোনো এক পাশে একটুখানি ওই 1 ইঞ্চি মতো ফাঁকা রাখতে হবে, কেন বলো তো, এটাকে তো উল্টাতে হবে। তো এই দেখো সেলাই করে বেরিয়ে গেলাম, একটুখানি ফাঁকা রেখেও দিয়েছি আমি। তো চিকচিক করে কেটে নিচ্ছি চারপাশ দিয়ে, না কাটলে কি বলো তো উল্টাতে অসুবিধা হবে। তো এই দেখো আমি ভালো করে উল্টে নিচ্ছি, ভিতর পাশটা বাইরে নিয়ে আসছি উল্টিয়ে। তো এবার দেখো এটাকে টেনে 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 দেখো ঠিক করে যতটা পারলাম নিলাম, তারপরে পেরেক নিয়েছি। এ দেখো পেরেক দিয়ে পুরো চারপাশটা গোল করে নিয়েছি, আর যেটুকু 1 ইঞ্চি খোলা ছিল সেই জায়গাটা এখন সেলাই করে দেবো। দেখো একটু যাতে ভালো বোঝা না যায় সেলাইটা, সেইভাবে সেলাই করে দিলাম, আটকে দিলাম। এবার সুতোটা কেটে নিতে হবে, সুতো যাতে একটুও বাড়তি থাকে না। এবার এই দেখো এতগুলো হয়েছে, মানে পাঁচটা 10টা লাগবে আমার। তো 10টা রেডি হয়ে গেছে। তো এই দেখো এবার একটা নিয়ে নেব। আর এই যে দড়ি, এই যে একদম সরু দড়ি কিন্তু এগুলো, তো এগুলোকে দুটোকেই সমান করে নিয়ে নিয়েছি। প্রথমটা 8 ইঞ্চি কাটবো, দেখো 8 ইঞ্চি, তারপরেরটা হচ্ছে 10 ইঞ্চি, এই দেখো শেষেরটা হচ্ছে 12 ইঞ্চি। তো 3 3 6 পিস করে নিয়েছি আমি। তো দেখো ছোট বড় সব তিনটে তিনটে ভাগ করে নিলাম। তো এবার দেখো ওই যে মাছ বরাবর যে সেলাই মাঝখান, তার থেকে প্রায় 1/2 ইঞ্চি মতো সুতোটা বাড়তি রাখবো। আর দেখো ভাঁজটা কীভাবে করলাম তোমরা দেখো, আগে একটা মাথা ভাঁজ করে নিয়েছি, তারপর আরেকটা মাথা, তারপরে এই মাছ সেলাই বরাবর একদম ভালো শক্ত করে গিট দিয়ে সেলাই করে নিলাম। এবার দুপাশে সুতোটা কেটে দিয়ে সুই দিয়ে দেখো 4 4 করে তুলে, এবার যেটা করব সেটা হচ্ছে আচ্ছা করে গিট মারবো, মানে পেঁচিয়ে নেবো আগে টাইট করে। এরকম মাছ বরাবর টাইট করে পেঁচিয়ে নিয়েছি। এবার এটাকে কষে গিট মারবো। গিট মেরে সুতোটা কেটে দিলাম। এবার এটাকে ধরে দেখো ওই উপরের কালারটা দেখো নিচের দিকে সুন্দর করে পাতিয়ে দিলাম, আর ফুলটা হয়ে গেল। এবার আরেকটা ফুল বানাবো ওই ঠিক একইভাবে মাঝ বরাবর 1/2 ইঞ্চি সুতোটা বাড়তি রেখে, দেখো আমি যেভাবে নিয়েছিলাম এভাবে কিন্তু না, ভুল করলেও কখনো সঠিকটা হয়, তোমরা দেখে নিয়েছো, কারণ প্রথমে উল্টো করে দিয়েছিলাম, ওইভাবে কিন্তু না। তো এই দেখো আবার, আর গিটটা কিন্তু শক্ত করে দিতে হবে, না হলে কিন্তু সুতো খুলে যাবে। তো ঠিক সেইভাবে আবার সুচ ফুটিয়ে ভালো করে পেঁচিয়ে নেব। এ দেখো এবার কষে গিট মারবো। এবার সুতোটা কিন্তু কেটে দিতে হবে। সুতোটা কেটে দিয়েছি। এই দেখো এই দেখো দুটো ফুল রেডি করা দেখিয়ে দিলাম। তো আমার, কারণ এই মাথায় একটা করব, দেখো দুটো দড়ি একটা সিঙ্গেল করে নিয়েছিলাম, এবার এ মাথায় একটা ও মাথায় একটা, কী বলো তো মাছ বরাবর বেঁধে ফুলটা সেটিং করব, তাই
তো এটা কি করলাম, আগে গিট দিয়ে নিলাম, তাহলে আর একটু মজবুত হবে। এবার আমি ভাঁজ করব, দেখো। তো তোমরাও চাইলে আগেই গিট দিয়ে নিও, তাহলে হচ্ছে বেশি মজবুত হবে। এই দেখো আমার ফুলগুলো রেডি হয়ে গেছে। আর এইটা করলে হয়ে যায় 10টা। এই দেখো ভালো করে গিট মেরে নিয়েছি, সেই সেমভাবে এবার উল্টে নেব। দেখো এই দেখো ফুলের পাপড়িগুলো সুন্দর হয়েছে, ফুলটাও সুন্দর হয়েছে। এবার দেখো সাজাই কিভাবে, ভালো করে ফলো করবে। এই দেখো এটা সিঙ্গেল ছিল, হ্যাঁ। এই দেখো এটা উল্টালেই হয়ে যায়। এই দেখো সবগুলো ফুল রেডি। এই দেখো আমি পাট পাট সাজিয়ে নিয়েছি। এবার দেখো ছোট বড় গুছিয়ে নিতে হবে। আর দুটো দড়ি সেটিং করে নিলাম। এই দেখো একটা ছোট একটা বড়, দেখো থাক থাক হয়ে গেছে। আর দেখো তোমরা কত টাকা দিয়ে ঝুমকো কেনো, একটা ঝুমকো কম করে 40 টাকা, 50 টাকা, 100 টাকা, 150 টাকাও আছে। তো এই দেখো কাপড় দিয়ে এত সুন্দর ঝুমকো বানানো যায়, তো সেটাও তোমরাও ট্রাই করে দেখবে। আর এই জিনিসগুলো দেখো না খুলবে না ছিঁড়বে, আর কি বলো তো, রং ওঠারও কোনো চান্স নেই, আর কালার ম্যাচও হয়ে যাবে। কারণ কেনা ঝুমকোতে তো কালার ম্যাচ হয় না, এটাই কিন্তু কালার ম্যাচ হয়ে যাবে। তুমি যেই কালারের সাথে যেই কালার কম্বিনেশন করতে চাও সেটাই হবে। তো এই দেখো আমার হয়ে গেছে। তো আর একটা কাজ বাকি আছে, তো সেটা হচ্ছে এই যে দেখো সরি এই ফুলের বোটাটা বানাতে হবে। তো আমি সেই উপরের পাপড়ি কালারটাই দেব। এই দেখো কিভাবে কাটছি, ভাঁজ করে নিয়ে। তো এই উপর থেকে আরেকটা নিয়ে নেবো, দুটো। তো কেটে নিয়েছি। এবার দেখো নিচ পাশটা সেলাই দেব। সেলাই দেওয়ার পরে সেটা দেখো, এই যে যেখানে গিট মেরেছি ঠিক ওই জায়গাটাই দড়িটা আটকে দেবো। কারণ নিচের দড়িগুলো একদম সরু সরু, তা না হলে ভালো লাগবে না। আর উপরেরটা মোটা, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই দেখো এটা উল্টে নিলাম, যেটা সেলাই করেছি এক পার্ট করে। তো শার্ট করে নিলাম। এই দেখো মেপে নিচ্ছি, ভালো করে ফলো করবে। কতটা লাগবে সেটা মেপে না নিলে কিন্তু উঁচু নিচু হয়ে যাবে, তাই মেপে নিলাম আগেই। তো এবার উল্টে নিয়ে ফুলটা সেট করব। তো মাথায় গিট মেরে দেব। এই মাথা ও মাথা দুই মাথায় গিট মারবো, গিট মারলে জিনিসটা শক্ত হয়। দুই পাশের সুতোটাও কেটে নিচ্ছি। দেখো তো এই দেখো ফুলটা ভালো করে উল্টে নিয়েছি। তো আমার রেডি হয়ে গেছে ছোটাটা, খালি জাস্ট শার্ট করার পালা। তো একটা হয়ে গেছে, আর একটা এখানে দুটোই সেটিং করে রেখেছি। দেখো এই দেখো ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে। তো তোমরা একবার বানিয়ে দেখবে, খুব সহজভাবে এত সুন্দর ছড়া লটকন তোমরা তৈরি করে ফেলবে। তো এই দেখো আমার রেডি হয়ে গেছে, এই যে ঝুলিয়ে দেখাচ্ছি। তো যে কোনো কালার, এটা কটা কালার দিয়ে পরতে পারবে তোমরা, দেখো দুটো কালার ব্লাউজের সঙ্গে সেট করতে পারবে। তো এই দেখো আজকের মতো এই ভিডিওটা এখানেই, টাটা।